ফ্রেন্ডস, আজকে আমরা হোটেলটা ছেড়ে দিচ্ছি। আজকে হোটেল ছাড়ার দিন। এইভাবে দুটো দিন কীভাবে কেটে গেল জানি না। আর একটা দিন আছি এখানে, আজকের দিনটাই আছি, কালকে আবার সকালে ট্রেন। আজকে আমরা গড় পঞ্চকোটে যাচ্ছি, তো তোমরা সাথে থেকো, সাইট সিনগুলো তোমাদের সাথেও আমি দেখাবো। এবার আমরা বেরিয়ে পড়লাম, সকাল 9টা মতন বাজে এখন। আগে একটু ব্রেকফাস্টটা সেরে নেব, সেই জন্য রাস্তায় দোকান খুঁজছি যে চট করে আগে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে সাইট সিনে বেরোবো। তো এই যে পেয়েও গেলাম, এখানে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এবার আবার গাড়িতে উঠে পড়লাম। আমরা অযোধ্যা হিলটপ থেকে গড় পঞ্চকোট সার্কিট যেহেতু যাচ্ছি, তো আজকে মোটামুটি 150 কিলোমিটার মতন জার্নি আছে, সেই জন্য এখানকার গাড়ি ভাড়াটাও অনেকটাই বেশি। অযোধ্যা হিলটপ থেকে গড় পঞ্চকোট সার্কিট ঘুরতে গেলে পুরুলিয়া জাংশন হয়েই যেতে হবে। তো আমরা এখন অযোধ্যা হিলটপ থেকে পুরুলিয়া জাংশনের দিকে যাচ্ছি। সেখান থেকে গড় পঞ্চকোট যেতে আমাদের অনেকটাই টাইম লাগবে, এবং গড় পঞ্চকোটে পাঞ্চেত ড্যাম পর্যন্ত পুরোপুরি ড্রাইভার দাদা আমাদের নিয়ে গেছিলেন। সেখান থেকে আমরা দেখতে দেখতে তারপরে আবার পুরুলিয়া জাংশনে এসেছি। গড় পঞ্চকোট সার্কিটে সমস্ত সাইট সিনগুলো বেশ অনেকটা দূরত্ব, অযোধ্যা হিলটপের মতন অত কাছাকাছি সাইট সিনগুলো নেই, সেজন্য এখানকার গাড়ি ভাড়াটা সত্যি অনেকটাই বেশি। এই যে দেখুন, রাস্তায় মাঝে মাঝে এই গবাদি পশুরা চলে আসে গাড়ির সামনে, এত ভালো লাগে দেখতে। ভিউটাও ভীষণ সুন্দর লাগছে, পাহাড়টা একদম মানে যেহেতু সকাল সকাল, তো সেই জন্য একটু হালকা কুয়াশা কুয়াশাও লাগছে দূরের পাহাড়টা। তো এই জন্য যেটা বলছিলাম যে আমাদের গাড়ি ভাড়া মোটামুটি 4700 টাকা মতন নিয়েছিল গড় পঞ্চকোট সার্কিট ঘোরাতে। যদি গড় পঞ্চকোট সার্কিট কেউ ঘুরতে চান, তো পুরুলিয়া জাংশনে না নেমে আদ্রা স্টেশন থেকে গড় পঞ্চকোট সার্কিটটা কাছে হয়, এবং পুরুলিয়া থেকে অযোধ্যা সার্কিটটা কাছে হয়। তো সেই জন্য যেহেতু দুটোর মাঝখানে, তো এই জন্য রাস্তাটা বেশ অনেকটাই দূরত্ব। এই যে আমরা চলে এসেছি এবার পাঞ্চেত ড্যামে। পাঞ্চেত ড্যামটা এত সুন্দর, মানে এখানে উঠেই ব্রিজে মনে হলো যেন কোথায় এসে স্বর্গে এসে চলে এলাম। এত সুন্দর চারদিকটা, মানে দেখুন আপনারা, দুদিকে শুধু যেদিকে তাকাচ্ছি মানে কোথাও পার কিছু দেখতে পাচ্ছি না, শুধু জল আর জল, মানে চোখ যেন সার্থক হয়ে গেল, এত সুন্দর। এটা আপার ড্যামের থেকেও কিন্তু অনেক বড় ড্যাম, তো অসাধারণ, মানে আপনার মনে হবে যেন সামনে সমুদ্র আর আমরা তার সামনেই দাঁড়িয়ে আছি, এরকম লাগছে ড্যামটা। আর এখানে আরেকটা ব্যাপার, এখানে কিন্তু জলবিদ্যুৎ তৈরি হয়, তো সেই জন্য এখানে সমস্ত রকম জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এখানে, সেই কারণে লক গেট সমস্ত কিছুই রয়েছে। এই রাইট সাইডে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন রাইট সাইডে এগুলো হচ্ছে ড্যামের সব লক গেট, এবং এখানেই জলবিদ্যুৎটা তৈরি হয়। ভীষণ সুন্দর, অসাধারণ ভিউ, দেখে চোখ একদম সার্থক হয়ে যাবে এরকম, অসাধারণ অসাধারণ। আমরা এখানে প্রচুর ছবি তুলেছি, এখানে আমরা অনেকক্ষণ কিছুটা সময় দেরিও হয়ে গেছিলো, এখানে অনেকটা টাইম আমরা কাটিয়েছি, মানে যেতে ইচ্ছেই করছিল না, এত সুন্দর লাগছিল জায়গাটা। এটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। তো এখান থেকে আমরা, যেহেতু দূরত্বটা অনেকটাই বিভিন্ন সাইট সিনগুলোর, তো এটা আমরা আগে দেখে নিয়েছিলাম। এখানে আসতে মোটামুটি আমরা 9টা নাগাদ, তো আপনাদের বললাম বেরিয়েছিলাম, তো এখানে আসতে আমাদের প্রায় 12টা বেজে গেছে, 12টা 12:30 নাগাদ আমরা এখানে পৌঁছেছি, এবং এখানে এসে কিছুক্ষণ সময় আমরা এখানে কাটিয়েছি।
প্রচুর, মানে বিশাল একটা ব্রিজ, এত কোটি টাকার প্রজেক্ট এটা, মানে ধারণা করা যায় না, এত সুন্দর। আপনারা না এলে এখানে কেউ বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর। পুরুলিয়া সত্যিই ভীষণ ভালো জায়গা। তো সেই জন্য ওই যে আপনাদেরকে বললাম যে পুরুলিয়া এমন একটা কম্প্যাক্ট ট্যুর যেখানে আপনারা জঙ্গল, পাহাড়, ড্যাম এবং ঝর্ণা সমস্ত কিছু উপভোগ করতে পারবেন। এবং এক একটা ড্যাম এত বড়, আপার ড্যামও অনেক বড়, লোয়ার ড্যামও এরকম, আর পাঞ্চেত ড্যামটা তো আমি বললাম আরও বড়। তো ড্যামগুলো দেখে সমুদ্রের থেকে কম কিছু মনে হবে না। তো সুতরাং এখানে এসে মানে সমস্ত কিছু উপভোগ করার মতন জায়গা হচ্ছে পুরুলিয়া। এই যে রাস্তার মাঝখানে বসে সবাই ছবি তুলছে, অনেককেই দেখছি রাস্তার মাঝখানে বসে ছবি তুলছে। রাস্তাটাও এত সুন্দর যে এখানে মানে বসে পড়াটাও কোনো ব্যাপার না, এত পরিষ্কার। আমরা এই পাঞ্চেত ড্যাম থেকে তারপরে আমরা চলে গিয়েছিলাম পাঞ্চেত মন্দির দর্শন করতে। ওটাও মোটামুটি এই পাঞ্চেত ড্যাম থেকে মোটামুটি প্রায় 20 মিনিট মতন, 20 মিনিট আধা ঘন্টা মতন লেগেছিল যেতে। এখানে আমাদের ড্রাইভার দাদা গাড়িটাকে পার্কিং করে আমাদেরকে এখানে নামিয়েছিলেন। এবার চলে এলাম আমরা পাঞ্চেত ড্যাম থেকে পাঞ্চেত মন্দির দর্শন করতে। তো দেখুন এই গড়পঞ্চকোট মন্দির, এখানে কিন্তু অনেক পুরনো এই মন্দিরটা। এই মন্দিরটা মানে বহুকাল আগের কোন এক রাজা ছিলেন শত্রুঘ্ন, উনি এই মন্দিরটা তৈরি করিয়েছিলেন। এবং এই মন্দিরটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একদম কিছু অংশ পেছনের দিকের কিছু ভগ্নপ্রায় অংশও আছে, যেগুলো দেখেই বোঝা যায় যে এটা অনেক পুরনো। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরটাও ভীষণ সুন্দর। সকলে এখানে দর্শন করে অনেকে পুজোও দিচ্ছেন। এখানে মন্দিরের ডালাও পাওয়া যায়, লাড্ডু দিয়ে পুজো দিচ্ছেন সকলে। এই ভেতরে মন্দিরের ভেতরটা আলোটা কম, সেই জন্য দেখা যাচ্ছিল না। ওখানে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম গড়পঞ্চকোট মন্দিরে। তো এবার আমরা যাচ্ছি বরন্তী লেকের দিকে। বরন্তী লেকটা মোটামুটি রাস্তাটা এতটাই সরু, তো সেই জন্য আপনারা দেখলেই পারছেন। এই যে আমরা চলে এসেছি বরন্তী লেক। বরন্তী লেকটা কিন্তু এমন কিছু নয় পুরুলিয়ার এখানে, আসলে নামে যেটা হয় নামে চলছে। তো এটা তবু আমি একটু দেখিয়ে দিলাম। আমরা আর গাড়ি থেকে নামিনি। এরপরে আমরা এসেছি জয়চণ্ডী পাহাড় দর্শন করতে। মোটামুটি প্রায় 5টা মতন বেজে গেছে, সেই জন্য একটু অন্ধকার হয়েও গেছে। সেই জন্য আমরা জয়চণ্ডী পাহাড়ে 150টা মতন সিঁড়ি আছে, ওপরে উঠতে হবে। তো সেই জন্য প্রায় 200, 250, 150 এরকমই সিঁড়ি। তো আমরা আর উঠতে পারিনি যেহেতু সন্ধে হয়ে গেছিলো। তো কিছু দূর গিয়েই আমরা আবার ব্যাক করেছিলাম। এরকম করে সিঁড়িগুলো দেওয়া আছে। তো এই জয়চণ্ডী পাহাড়টা সেই জন্য দূর থেকেই মোটামুটি যা দেখার দেখলাম, সেইভাবে উপভোগ করতে পারিনি সন্ধে হয়ে যাওয়ার জন্য। ওই যে বললাম গড়পঞ্চকোটে প্রত্যেকটা সাইট সিনই এত দূরে দূরে, তো কভার করা ভীষণই টাফ। সেই কারণে ওখানে আমরা একটু কিছু মুখোশ টুখোশও কিনলাম, ওখানে মুখোশ পাওয়াও যাচ্ছিলো। চাটা খেয়ে তারপরে আমরা আবার গাড়িতে উঠেছি। ততক্ষণে প্রায় 6টা বেজে গেছিলো।
দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে অন্ধকার হয়ে এসছে, একদম একদম দেখতেই পাচ্ছেন সন্ধেও হয়ে এসছে। এবার আমাদের পুরুলিয়া, আমরা কিন্তু লাস্টের দিনকে পুরুলিয়াতে ছিলাম, পুরুলিয়ায় একটা হোটেল নিয়েছিলাম, যেহেতু আমাদের ভোর 5:30টায় ট্রেন পরের দিন, তো পুরুলিয়াতেই আমরা ছিলাম। আর আরেকটা কথা, আমরা এখানে এসে বন ফায়ার করেছিলাম, এত ভালো লেগেছে, আপনাদেরকে কি বলবো, এই প্রথম একটা বন ফায়ারের অভিজ্ঞতা জীবনে পেলাম, ভীষণ সুন্দর লেগেছে। আমরা সবাই মিলে এখানে রাত্রে হোটেলে এসে বন ফায়ার করেছিলাম। হই হই করে কতগুলো দিন কিভাবে কেটে গেল, 2-3টে দিন বুঝতেই পারলাম না। অনেক মন খারাপ হচ্ছে, তবুও তার মধ্যেও অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। এই ট্যুরটা আমাদের ভীষণ আনন্দে কেটেছিল, খুবই ভালো হয়েছিল ট্যুরটা। এবার বাড়ি ফেরার পালা। তো আমাদের যেহেতু ভোরবেলা 5:30টায় ট্রেন, তো সেই জন্য আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করেই সেদিন শুয়ে পড়েছিলাম। এখানে আজকে ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন।